আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কিভাবে একটা সেলস রিপোর্টকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটি দেখাবো। তো গত পর্বে আমরা একটা সেলস রিপোর্ট তৈরি করেছিলাম। আজকে এই সেলস রিপোর্টটাকে আমরা কিভাবে সুন্দরভাবে এভাবে কাস্টমাইজ করা যায় সেটাই দেখব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু। Drop it. তো গত পর্বে আমরা এরকম একটা সেলস রিপোর্ট তৈরি করেছিলাম। আজকে আমরা সেলস রিপোর্টটাকে কাস্টমাইজ করব, অর্থাৎ ফরম্যাট পেন্টিং করব। কীভাবে করা যায় সেটি দেখুন। তো প্রথমে আপনারা একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমি ভিডিওটা যাতে লং না হয় তার জন্য এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে Ctrl+C সে এনে পেস্ট করে দিলাম, Ctrl+V। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শীটটি আমি গত টিউটোরিয়ালে আপনাদের দেখেছিলাম কীভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, এই শীটটি আমি কিভাবে এখন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। তো প্রথমে আমি যে কাজটি করব, যে সেলস ম্যানেজার যে উপরে যে টাইটেল বারটা আছে এইটা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব ফন্ট মেনুর বোল্ডে। এখান থেকে এটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কি কালার দেওয়া যায়? আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে ঘরটা রয়েছে সিলেক্ট করা ঘরটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অ্যামেজিং লুক দিচ্ছে। তো এখান থেকে আমি আবার এখান থেকে সেলস ম্যানেজার ভাইয়াদের এই কলামটা পুরো কলামটা সিলেক্ট করে নিয়ে আমি এটা ফন্টকে এখান থেকে বোল্ড করে দেব। বোল্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস ম্যানেজার ভাইয়াদের নামগুলো একটু বেশি অ্যাটেনশন করতেছে বা বেশি চোখে পড়তেছে। তো এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, যে পুরো মলিনদার যে ইটা রয়েছে, রোটা রয়েছে, পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটা একটু ডার্ক কালার করে দিই, একটু ডার্ক। হ্যাঁ, এটা থাক। তো ডার্ক করার পরে এখান থেকে আমি এই প্রথম দুইটা রোকে সিলেক্ট করে নিলাম, মলিন্দা অ্যান্ড কাব্য। এখান থেকে আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্লিপবোর্ড মেনুর ফরম্যাট প্রিন্টারে চলে যাব। চলে গিয়ে আমি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে আমি তার মানে কাব্যর নিচে আলামিন, এই সেলস ম্যানেজার আলামিন ভাইয়ার এই ঘর থেকে আমি পুরোটা সিলেক্ট করে নিষ্পন্ত সিলেক্ট করে দেব। তো দ্যাটস অ্যামেজিং। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খুব সুন্দরভাবে এই কাজটা করা যায়। তো ডাটাকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে আপনি হচ্ছে একদম প্রথম থেকে এভাবে সিলেক্ট করে নেবেন। এই যে এখানে ফন্ট মেনু যে রয়েছে, তার মানে বর্ডারের করে ক্লিক করে অল বর্ডার্স দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে কিভাবে একটা ডাটা শিটকে, একটা রিপোর্টকে রিপ্রেজেন্ট করা যায়। আপনি যখন আপনার বসের সামনে একটা ডাটাকে রিপ্রেজেন্ট করবেন, তখন যদি এই অবস্থায় থাকেন তাহলে বস কিন্তু আপনাকে ঝাড়ি দেবে। তো বন্ধুরা, ডাটা ফরম্যাটিং শিখে আপনি আপনার কাজের গতিকে এক ধাপ এগিয়ে রাখুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।